নার্সিং লাইফে আমার কিন্তু ৮ বছর হয়ে গেছে। এই ৮ বছরে যেমন খারাপ পরিস্থিতির শিকার হয়েছি, তেমন কিন্তু অনেক ভালো ভালো মানুষ পেয়েছি, যারা জীবনে আমাকে অনেক ব্লেসিংসও দিয়েছে। আর ব্লেসিংসগুলো কিন্তু আমার কাজেও লেগেছে অনেক। তো এই ৮ বছরের এক্সপিরিয়েন্স বাদ দিলাম, এখন রয়েছে আমি সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এখানে কিন্তু ডক্টর নার্সের থেকে বেশি রাস্তার যে মানুষজন, স্পেশালি নেতা মন্ত্রীর আঁচলে যারা থাকে, তাদেরই বেশি চলে। কি ট্রিটমেন্ট নেবে তারাই কিন্তু এসে ডিসাইড করে। তো রিসেন্ট একটা ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমাদের হসপিটালে একজন পেশেন্ট আসেন, দুদিন পরপরই আসেন। তার কিন্তু শ্বাসকষ্টের প্রবলেম, তার সিলেক্ট করা একটা ইঞ্জেকশন রয়েছে, এসেই বলবেন সিস্টার আমাকে ওই ইঞ্জেকশনটা দিন। তো আমরাও ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া তো কোনো রকমের ইঞ্জেকশন দিই না। ওনাকে ডক্টরের কাছে পাঠালেই উনি বলবেন সিস্টারদের ব্যবহার ভালো না। তো চলুন আজকের ঘটনাটা আমি শেয়ার করেই নিচ্ছি, আর দেরি করবো না। দিদি, আমার বাড়ির থেকে পেশেন্টের সাথে থাকার মতন কেউ নেই, প্লিজ আমাকে ইঞ্জেকশনটা দিয়ে দিন, মানে দয়া করে আমাকে ইঞ্জেকশনটা দিয়ে দিন। তা আমি বললাম হয়েছে, আমি সব জানি, আপনার দুদিন পর পর নাটক করতে চলে আসেন। তো যেই পেশেন্টটা দুদিন পর পর সেম ঘটনা নিয়ে আসবে এবং তাকে রেফার করা হলেও উনি বড় কোনো জায়গায় যাবেন না, তাকে আর কি বলবো, আমার মুখ থেকে এটা বের হওয়াটাই স্বাভাবিক। ব্যাস হয়ে গেল আর কি। ব্যাস এবার উনি কোনো কথা না বলেই চলে গেলেন বাড়ি। বাড়ি গিয়ে পাড়া পড়শি আত্মীয় স্বজন এমনকি নেতা মন্ত্রীকেও নিয়ে চলে আসলেন। বুঝতে পারছেন তো ঘটনাটা কেমন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তো আমিও রীতিমতন ডক্টরবাবুকে ফোন করলাম, ডক্টরবাবু আসলেন, বসলেন, সব কথা শুনলেন। তো ওনারা অনেক কিছু বললেন, আমি লাস্টে একটাই কথা বললাম, আপনারা তো এতজন এখন চলে আসছেন, তো যখন ওনার শ্বাসকষ্ট হচ্ছিল তখন কেন ওনার সাথে একজন আসলেন না? তখন আসলেই তো প্রবলেমটা সলভ হয়ে যেত। দুদিন পর পর উনি আসেন ইঞ্জেকশনের জন্য একা একা, তখন আপনারা কোথায় ছিলেন? হাসপাতালে আসলে আপনারা সন্তানহীন, আত্মীয় বন্ধু বান্ধবহীন একা হয়ে পড়েন। হাসপাতালে এসে পেশেন্টের সাথে থাকতে হবে বললে আপনারা নিঃসন্তান, নয়তো সবাই বিদেশে থাকে, নয়তো সবারই কাজ থাকে, নয়তো সবারই শরীর খারাপ থাকে। এখন ঝগড়া করার সময় এত লোক চলে আসলেন, ব্যাস ওনারা তো চুপচাপ কোনো কথাই বলছে না। লাস্টে যখন ওনারা যাচ্ছিল তখন তাদের মধ্যে দু একজন বলল সিস্টারদের সাথে মুখ দিয়ে পারা যাবে না, ওরা যা ঝগড়া করে। তো এই হলো আজকের ঘটনা, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আজ ছিল আমার ইভিনিং শিফট, আর এটাই হলো আজকের দিনের আমার মেমোরেবল ঘটনা। না মনে থাকবে না, এরকম ইনসিডেন্ট আমাদের সাথে হয়েই থাকে, তবু আজকের দিনের জন্য এটাই হচ্ছে কি বলবো, ধামাকাদার ঘটনা হসপিটালে আসার পর। তো আর এই বাচ্চাদের কথা বলি, এই বাচ্চাটা তার কাকিমার ব্যাগ থেকে ৩০০ টাকা চুরি করেছে, তাই জন্য তার মা রেগে গিয়ে গরম খুন্তি দিয়ে বাচ্চাটা হাত পুড়িয়ে দিয়েছে। বাবা মার পানিশমেন্ট। যাক, এটা নিয়ে তো কিছু তার বাবা মাকে বলা যাবে না, কারণ উল্টো আমাদেরই ঘাড়ে এসে পড়বে। আমার বাচ্চাকে আমি কি শিক্ষা দেবো সেটা আমাদের ব্যাপার, আপনারা বলার কে? তো চলো।